আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলেই আশা করছি ভালো আছেন। ফারহানা ব্লগসে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় চোপড় নিয়ে আজকে আমি বসেছি। কেন বসেছি সেটার উপরেই আপনাদেরকে আজ জানাবো। আসলে আমরা এখানে রেডি হচ্ছি। আমরা এই ছুটিতে বাংলাদেশে না গিয়ে আমরা কোন দেশে যাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো। তার আগে চলুন দেখা যাক আমার প্রিপারেশন নিয়ে। আমি এখানে কোনটা জামা নিব কোনটা নিব না এগুলোই যাচাই বাছাই চলছে। তবে একটা শাড়িও অ্যাড করেছি, কিছু জুতা বের করেছি, এখানে জুতাও সিলেক্ট হচ্ছে, কোনটা নিব কোনটা নিব না বুঝতে পারছি না। তো যেহেতু আমরা অনেক দূরের সফরে যাচ্ছি তো খুব বেশি নিতে পারবো না, যার কারণে দুই জোড়াই জুতো আমি সিলেক্ট করব। এখানে আমার কিছু বাচ্চাদের কাপড় রেখেছি, আমার কাপড় রেখেছি, আমার হাজব্যান্ডের কাপড় রেখেছি, সবগুলো মোটামুটি রেডি। এখন শুধু প্যাক করার পালা। আমরা চারজনই যাচ্ছি, কোন দেশে যাচ্ছি এখন বলছি না, আমরা চারজনই যাচ্ছি। তো তার আগে রেডি করে নিচ্ছি আমাদের ব্যাগ। আমার হাজব্যান্ডের কাপড় এখানে রেডি আছে সব। তো আমাদের ব্যাগ প্যাক করার জন্য কাপড় মোটামুটি সব রেডি। এখন শুধু কাপড়গুলো আমি ব্যাগে ভরে নেব। কাপড় ভরে নেওয়ার পর্ব শেষ আমার। আমি হাতে মেহেদি দিয়ে রেখেছিলাম আগে থেকেই, তো এখন সেগুলো শুকিয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি একটু একটু করে। খুব ভালো দেওয়া হয়েছে কি না আমি জানি না, তবে চেষ্টা করেছি মোটামুটি দেওয়ার। তো আমার কাছে ভালো লেগেছে, মেহেদি কালারও খুবই সুন্দর চলে এসছে। অলরেডি আমার হাজব্যান্ড বাচ্চারা মোটামুটি সবাই রেডি। আমার কিছু কাজ বাকি আছে, এদেরকে কমপ্লিট করে আমরা এখনই বের হয়ে যাব। তো বন্ধুরা আমরা সবাই এখানে রেডি, আমরা অলরেডি বাইরে চলে এসেছি। আমার বাচ্চারা রেডি, ওরা সে বাই বলছে, খুবই এক্সাইটেড তারা সকলেই। আমাদের গাড়িও চলে এসেছে, এখন গাড়িও চলে এসেছে। তো খুবই এক্সাইটেড তারা, আমরা নতুন একটা দেশে যাচ্ছি বন্ধুরা। তো আমাদেরকে উঠিয়ে দেওয়ার জন্য শওকত ভাই এসেছে, শওকত ভাই আমাদেরকে হেল্প করছে। আমরা চারজন অনেকগুলো কিলো নিতে পারতাম, বাট আমাদের যেহেতু ট্রাভেল করছি নট অনলি একটা কান্ট্রিতে, আমরা 3টা কান্ট্রিতে যাব ইনশাল্লাহ। তো সেই হিসেবে আমাদের যত কম পারা যায় তত আমরা কাপড় চোপড় নিয়েছি। তো সেই হিসেবে আমাদের 2টা লাগেজ হয়েছে। বাবুর ট্রলিটাও সাথে নিয়ে নিয়েছি, কারণ মোটামুটি হাঁটতে হবে, যেহেতু আমরা ভিজিট করতে যাচ্ছি অন্যান্য দেশে, তো কিছুটা তো হেঁটে হেঁটেই দেখতে হবে। এই হয়ে গেছে আমাদের সব কিছু, গাড়িতে উঠে গেছে, আমরা রেডি। এখন টাটা বাই বাই পর্ব আসছে। তো আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন খুব ভালোভাবে আমাদের সফর শেষ করতে পারি। তো অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন আবুধাবি রোডে কয়েন বিল্ডিং, এটাকে পয়সা বিল্ডিং বলে পিছনে যেটা, যদিও আমি এখনও সেখানে যাইনি, শুধুমাত্র রাস্তা থেকেই দেখা হয়েছে। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টে। এখন আমরা এয়ারপোর্টের একদম মেইন গেটের সামনে আমরা ট্যাক্সিকে বিদায় দিব। আসলে ট্যাক্সি বলা যাবে না, আমাদের এক ভাইয়া এসছে আমাদেরকে ড্রপ করতে। তো বিদায়ের পর্ব শেষ, এখন আমরা ভিতরে প্রবেশ করছি। ভেরি এক্সাইটেড আমার বাবুরা, বাবুর বাবা। তো আমরা সবাই আল্লাহর নাম নিয়ে রওনা হয়েছি, এখন লাইনে দাঁড়িয়ে আছি সবাই। এখানে বুকিং হয়ে যাবে, বোর্ডিং নিয়ে নিব আমরা।
এটার জন্য প্রসেস চলছে। বোর্ডিং আমাদের শেষ হওয়ার পরই আমরা চলে গেছি এখন ইমিগ্রেশনে। অ্যাকচুয়ালি ইমিগ্রেশনে ভিডিও করা অ্যালাউড না, তো আমি একটু চুপ করে নিয়েছি, যার কারণে সামান্য একটু ভিডিও আছে ইমিগ্রেশনের। ওরা দেখলেই আবার প্রবলেম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পুলিশরা বসে আছে, তো এই জন্য আমাকে স্টপ করতে হয়েছে, আর ভিডিও নিতে পারিনি আমি ইমিগ্রেশনের। তো একদম আমরা চলে এসেছি, এই যে আমাদের বিমান এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছেন আপনারা। গালফ এয়ারে আমরা যাচ্ছি এখন, গালফ এয়ারে উঠবো আমরা, সবাই রেডি। সো আমাদের বোর্ডিং ফিনিশ, আমরা চলে এসেছি একদম বিমানের গেটে, আমরা উঠে যাচ্ছি বিমানে। আমরা আমাদের সিট নিয়ে নিচ্ছি। আগে থেকেই আমার ছেলে বলেছে জানালার পাশে সে বসবে, জানি না জানালার পাশে সিট পেয়েছি কিনা। আমার বড় ছেলের এই বসা নিয়ে খুবই তার ইচ্ছা, সে সবসময় জানালার পাশেই বসতে চায়। জানি না আজকে কী পেয়েছি। তো আমরা যাচ্ছি, দেখা যাক। এই হলো আমাদের বাহরাইন এয়ারপোর্ট। আমরা আবুধাবি থেকে বাহরাইন এসেছি। বাহরাইনে আমাদের এখানে একটা ট্রানজিট আছে, এখানে 4 আওয়ার্সের ট্রানজিট। আমরা এখানে 4 ঘন্টা ওয়েট করবো, দেন আফটার দ্যাট আমরা ইনশাআল্লাহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হব বন্ধুরা। তো সিঙ্গাপুরে আমরা গালফ এয়ারেই যাচ্ছি। তো এখন আমরা গালফ এয়ারের উদ্দেশ্যে আবারও আমরা রওনা হচ্ছি। গালফ এয়ারে উঠে আমরা ইনশাআল্লাহ আমরা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমাদের সিঙ্গাপুরের ট্রিপ, ফার্স্ট ট্রিপ আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা যাচ্ছি সিঙ্গাপুর। সো ভেরি এক্সাইটেড। আমরা চলে এসেছি বাহরাইন এয়ারপোর্টে। তো আমি আপনাদেরকে বলেই ফেলেছি যে আমরা সিঙ্গাপুর যাচ্ছি। তো ইনশাআল্লাহ আমাদের ফার্স্ট ট্রিপ হলো সিঙ্গাপুর। সো আমরা এখানে এসেই আমরা একবার চার্টটা দেখে নিয়েছি। এই চার্টে টাইমিং, গালফ এয়ার, কত নাম্বার গেটে, এগুলো চেক করে নিয়েছি। তো আমরা এখানে আরবারও দেখতে পেলাম বাহরাইন এয়ারপোর্টে খুব সুন্দর একটা প্লে জোন আছে বাচ্চাদের জন্য, কিডস জোন। আমার ছেলেরা তো খুবই খুশি, তো তাদেরকে ওখানে খেলতে পাঠিয়েছি, তারা খেলছে, খুবই এনজয় করছে। কিছুক্ষণের মধ্যে আমরাও সেখানে যাব। তো আমরা চলে যাচ্ছি ওখানে ওদের কাছে। তো ভাবলাম বাহরাইন এয়ারপোর্টে যখন এসেই গেছি, তখন একটা সেলফি, একটা ভিডিও না নিলে কীরকম হয়। তো দুজনেই একটা সেলফি, একটা ভিডিও নিয়ে নিলাম। তো এখন বাচ্চাদের কাছে যাব, কিডস জোন। আমরা দুজনেই আবার বাচ্চাদের কাছে চলে গেছি। এটা সম্পূর্ণটা বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড, খুবই সুন্দর একটা জায়গা। আমার বাচ্চারা খুবই হ্যাপি, তারা এখন বলছে সিঙ্গাপুরেই যাবে না, তারা এখানেই খেলবে। খুবই মজার বিষয়টা। তো খুবই এনজয় করছে তারা, আমরাও তাদের সাথে জয়েন হলাম। গার্ডিয়ানদের বসার জন্য সুন্দর তারা জায়গা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে খুবই এনজয় করছে, মজা করছে তারা, দুই ভাই। 4 ঘন্টা অনেক সুন্দরভাবেই কেটে যাচ্ছে আমাদের। তারা তো বুঝতেই পারছে না, বাবুরা অনেক মজা করে খেলছে, অনেক এনজয় করছে তারা। আমাদের সিঙ্গাপুর জার্নিটা হবে প্রায় 7 ঘন্টা, বাট 1 ঘন্টা আবার ডিলে হয়েছে, যার কারণে 8 আওয়ার্স অলমোস্ট লেগে যাবে। তো সেক্ষেত্রে লং জার্নি, বাচ্চারা অনেক এনজয় করছে। একটু টায়ার্ড হয়ে গেলে আমাদের জন্যই ভালো। তো ফ্লাইটে উঠে তারা আবার ঘুমাতেও পারবে। সো সেই হিসেবেই তারা যত খুশি খেলে নেই, আমার কোনো নিষেধ নেই, যার কারণে তারা খেলছে, খুব মজা করছে। সো ভেরি এক্সাইটেড তারা।
মিয়া ওখানে গিয়ে দেখেন একটা ফ্রেন্ড হয়ে গেছে আমার ছোট মিয়ার। এই যে একটা ছোট মিয়ার ফ্রেন্ড হয়ে গেছে, কিউট গার্ল, মাশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা জেনে অবশ্যই খুশি হয়েছেন আমাদের ফার্স্ট ট্রিপ সিঙ্গাপুর। আমরা সিঙ্গাপুর যাচ্ছি ইনশাআল্লাহ। নেক্সট সিঙ্গাপুরে কতদিন থাকছি, সিঙ্গাপুরে কী কী করবো, সব ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাচ্ছি সিঙ্গাপুরে, কোথায় কী করছি। এভরিডেই আমি আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর নেক্সট আমরা কোন কান্ট্রিতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন আমার চ্যানেল। আর লাস্ট কোন কান্ট্রিতে আমরা যাচ্ছি সেটাও দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কতটা মজা করছি। তো বন্ধুরা, আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার। আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি। দেখেন আমার ছেলে কীরকম রিল্যাক্স করছে, খুব মজা করছে তারা। আসলে বাচ্চাদের জন্যই সব কিছু। যখন একটা মেয়ের যখন বাচ্চা হয়ে যায়, তখন আসলে একটা পরিবারের বাচ্চারাই অনেক বড় ভূমিকা পালন করে, এটা আপনারাও জানেন। তো আমার বাচ্চারা আসলে অনেক সাপোর্ট করে আমাকে, অনেক সাপোর্ট দিয়েছে তারা। যদি এই সাপোর্টটুকু না করতো আসলে করতে পারতাম না। আমার বড় ছেলে তো প্রথমে রাজি ছিল না, এত দূর ঘুরবে ওর ইচ্ছে ছিল না, কারণ ওর একটু স্কুল মিস হচ্ছে, তো যার কারণে। তো বন্ধুরা, ও শেষে বলেছে মামা অসুবিধা নেই, চলো আমরা ঘুরতে যাব। তো অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাদেরকেও। তো বন্ধুরা, ওরা অনেক খেলাধুলা করলো, অনেক এনজয় করলো। এখন আমাদের তো টাইম হয়ে যাচ্ছে, তো আমরা এখন আবারও বিমানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিমানে অলরেডি আমরা উঠে গেছি। আমরা এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে বিমানে বসে যাচ্ছি। আনফর্চুনেটলি আমরা সিট পেয়েছি মিডিলে। অনেক বড় একটা বিমান, গালফ এয়ার, 3 সারি। তো আসলে একটু মন খারাপ, জানালার পাশে তার সিটটা হয়নি। দেখা যাক, আরও তো ট্রাভেল করবো ইনশাআল্লাহ। বাবা, তোমার জন্য জানালার পাশে সিট থাকবে, আমি তাকে এটা বলেছি। তো এখন একটু হ্যাপি। সো এই যে আমরা ট্রাভেল করছি, এখনই বিমান ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন গালফ এয়ার থেকে গিফট দিয়েছে বাবুদেরকে, 2 বাবুকে 2টা গিফট দিয়েছে। আমরা অলরেডি চলে এসেছি। এইটা হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে চলে গেল। বাবুরা ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে মাত্র। 2 বাবুকে 2টা গিফট দিয়েছে। এখানে বুকস আছে, কালার্স, পেন্সিল আছে, অনেক কিছু আছে। তো বাবুরা অনেক হ্যাপি। আমরা চলে এসেছি, বিমান এখনই ল্যান্ড করবে। গুড মর্নিং সিঙ্গাপুর। আমরা এখন সিঙ্গাপুরে। সো আমরা এখন সিঙ্গাপুর এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। আমরা অলরেডি চাঙ্গি এয়ারপোর্টে ঢুকে গেছি। শুনেছি চাঙ্গি এয়ারপোর্টে খুব সুন্দর একটা জায়গা আছে, টার্মিনাল মেবি 1 না 2, আমি আসলে এখনও জানি না। তো সেটা হচ্ছে আপনার জুয়েল বলে, জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট। তো ইনশাআল্লাহ আজকে আমাদের দেখা হয়নি, ইনশাআল্লাহ আমরা আরেকবার দেখতে আসবো এখানে। তো আজকে যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, আমাদের কিছু কাজ বাকি আছে এখানে, জানি না কোনো কিছুই। তো সব কিছু জানার জন্যই একটু টাইম তো লাগবেই। তো আমরা এখন ইমিগ্রেশনের কাছাকাছি যাচ্ছি। ইমিগ্রেশন খুঁজে পেয়েছি আমরা, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন ইমিগ্রেশনটা কত সুন্দর, সবুজ গাছে ছেয়ে গেছে। এগুলো অরিজিনাল, আর্টিফিশিয়াল না। দেখতে পাচ্ছেন গাছ এখানে। তো আমাদের যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি, আমরা অনেক কিছুই জানি না। তো আমরা আজকে জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট যে সাইটটা, টার্মিনাল, আই ডোন্ট নো টার্মিনাল কত নাম্বার, সো ওখানে এখনও আমরা যাইনি। তো আমরা ইনশাআল্লাহ এখানে আলাদাভাবেই আসবো ওটাকে দেখতে। তো আজকে আমাদের ইমিগ্রেশন হওয়ার আগে কিছু ফর্মালিটিজ আছে,
সো সেগুলো আমরা এখন ফিল আপ করবো। কিছু রেজিস্ট্রেশন করতে হয় এখানকার নিয়ম, তো আমরা এটা শুনে এসেছি। তো সেটাকে রেজিস্ট্রেশন আগে করতে হবে 1 বাই 1, বাট সেটা কোথায় করতে হয় আমরা সেটা খুঁজছি। শান্ত পরিবেশের এয়ারপোর্ট, খুব সুন্দর, চুপচাপ, ভালো, অনেক ভালো লেগেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছি, মেবি ওখানেই করা হয়। হ্যাঁ, এখানেই আইসিএ ফর্ম ফিল আপ করতে হবে 1 বাই 1, আমাদের 4 জনের করতে হবে। এখানে ফুল ডিটেলস দিতে হবে, আমাদের নাম, আমরা কোথা থেকে এসেছি, কী করি, আমাদের কান্ট্রি, আমাদের ন্যাশনালিটি, আমাদের সব কিছু, এভরিথিং। খুব সুন্দর সিস্টেম তাদের, ভালো লেগেছে। 1 বাই 1 আমরা এগুলো সব ফিল আপ করে নিলাম। এখন ইমিগ্রেশনের পালা। তো আপনাদেরকে আমি বলেছি ইমিগ্রেশনের ভিডিও করা নিষেধ, যার কারণে এখানে খুব একটা ভিডিও আমি নিতে পারিনি। লাগেজের জন্য ওয়েট করছি ইমিগ্রেশন শেষে। সো আপনারা দেখতে পাচ্ছেন লাগেজ আসছে, আমরা এখানে বুঝেছি, তখন লাগেজ এখন আমরা পাইনি, পেয়ে যাবো ইনশাআল্লাহ। এখন পেয়ে গেছে আমাদের লাগেজ, তো আমরা ট্রলিতেও নিয়ে নিয়েছি। তো এখানকার ফর্মালিটিস সব কিছু আমাদের শেষ। আমাদের এখন কীভাবে আমরা যাব সেটার জন্য আলোচনা করছি। তো এখানে আমরা হেল্প পেয়েছি, তারা বলেছে এখান থেকে সিকিউরিটি বলেছে আমাদের এক্সিট হওয়ার জন্য আলাদা সাইড আছে, সেখান থেকে আমরা এক্সিট হতে পারবো এবং তারাই আমাদেরকে ট্যাক্সি ডেকে দেবে। খুবই ভালো সিস্টেম। সো আমাদের টেনশন আর হলো না, আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলাদা একটা সাইট। এখান থেকে শুধুমাত্র যারা ভিজিটর, যারা ট্যাক্সির জন্য ওয়েট করবে, তারা শুধুমাত্র ট্যাক্সি এখান থেকে কালেক্ট করতে পারবে এবং এখানে যে সিকিউরিটি আছে, সিকিউরিটি সবাইকে ডেকে ট্যাক্সি ডেকে সবাইকে উঠিয়ে দিচ্ছে। খুব সুন্দর প্রসেস, আমাদের কোনো টেনশনই হয়নি, আমরা কোনো প্রবলেমও করতে হয়নি আমাদেরকে। তো ট্যাক্সি চলে এসেছে, আমরা এখন ট্যাক্সিতে এসেছি আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরা ট্যাক্সিতে উঠে গেছি, এখন সিঙ্গাপুরের রাস্তায়। মাশাআল্লাহ, অনেক পরিপাটি রাস্তাঘাট, অনেক সুন্দর গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এত সবুজ সবুজ গাছ দেখে আমার মনে হয়েছিল আমি বাংলাদেশে আছি। আসলে কি বলবো বন্ধুরা আপনাদেরকে, একটা পাতাও নিচে পড়ে নেই, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন। ওয়াও! সো ভিউ অনেক সুন্দর, সিঙ্গাপুরের ভিউ। যারা সিঙ্গাপুর গেছেন, যারা দেখেছেন, অবশ্যই আমার সাথে একমত, আশা করছি ভালো লাগছে আপনাদেরও। যারা দেখেননি তারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ, সবুজ গাছে ছেয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। তো পুরোটা রাস্তা জুড়েই আমি শুধু দেখতেই গেছি, অনেক ভালো লেগেছে আমার। সব থেকে বড় কথা, এত গাছ থাকা সত্ত্বেও একটা পাতাও নিচে পড়ে নেই, খুব ভালো লেগেছে, খুবই চমৎকার। রাস্তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন। তবে আকাশে মেঘ ছিল, আমরা যেদিন গিয়েছি সেই দিনই শুনেছি বৃষ্টি হয়েছে। সো এখানের এখন পরিবেশটা এরকমই, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে যায়, আবার রোদ ওঠে, এরকম। বাট আবহাওয়া খুবই সুন্দর, কুল, অনেক ভালো লেগেছে। বারবার বলছি, আসলেই ভালো লেগেছে। এটা তো আমাদের ফার্স্ট ডে ছিল, আমরা এখনও কোথাও যাইনি, বাট ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আপনারা আমার সাথেই থাকুন, আমরা আগামীকাল থেকেই বেরোবো, কোথায় যাব, কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। চাঙ্গি এয়ারপোর্ট, সো পার হলাম চাঙ্গি এয়ারপোর্ট, উপরে লেখা ছিল অনেকটা প্ল্যান নিয়ে এসেছি, আল্লাহ কতটা সফল করবে জানি না, তবে আশা করছি
সঠিকভাবে সব কিছু করে ইনশাআল্লাহ ব্যাক করতে পারবো আবুধাবিতে। সো আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। অনেক কিছু ফর্মালিটিস আছে, এখানে এসেছি মাত্র। সো আমরা যে হোটেলে উঠবো, আমরা সেই হোটেলের উদ্দেশ্যেই রওনা দিয়েছি এখন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আগামীকাল থেকে আমরা আবারও ঘুরতে বেরোবো। আসলে কোথায় কোথায় ঘুরছি তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই চোখ রাখুন আমার ভিডিওতে, আমার চ্যানেলে। আপনারা দেখতেই থাকুন বন্ধুরা। এই কটা দিন আমরা কোন কোন দেশে যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব আমার ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি হোটেলে। আর আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। আগামীকাল আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, কালকে কোথায় কোথায় ঘুরতে যাব। তো ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।